এবার একটু আরজি করলে একটু বক্তব্য রেকর্ড করতে চাই। আল্লাহ বলেন, অনেক বক্তব্য শুনিয়েছিস, তোর প্যানপেনি শুনতে শুনতে বাঙালি জাতির কান বয়রা হয়ে গেছে। তোর বাপের আর তোর প্রশংসা শুনতে শুনতে দেশের মানুষের মুখে ঘৃণা জমে গেছে, অন্তরে ঘৃণা জমে গেছে, এমন ঘৃণা জমে গেছে একটু পরেই দেখবি আর বক্তব্য রেকর্ড করা লাগবে না। তোমার লক্ষ টাকা দামের শাড়ি নয়, তোমার চামড়া পর্যন্ত ছিন্ন ভিন্ন করে কাউয়ার কুত্তা দিয়ে খাওয়া প্রস্তুত হয়েছে। পালা, তাড়াতাড়ি পালা। আল্লাহ এখানেও দেখিয়ে দিলেন, তুই আমার আলেম ওলামাদের সামনের থেকে বক্তব্য দিতে দাও না, মাইক কেড়ে নিয়েছিস। মসজিদের খতিবের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছিস। জসিমউদ্দিন রহমানীকে জেলখানায় বন্ধ করে তার খুতবা বন্ধ করে দিয়েছিস, কারণ তোর ভয় ছিল। তুই বক্তব্য দিয়েছিলি মদিনার সনদ দিয়ে দেশ চলবে। রহমানী মদিনার সনদ প্রত্যেকটা স্পষ্ট ধরাই দিয়েছিল। মন্দিরে গিয়ে বক্তব্য দিল, মা দুর্গা দেবী আসলে গজে চড়ে দেশে ফলে ভলে যায়। আমি তার প্রতিবাদে বক্তব্য দিয়েছিলাম। ওর কলিজায় আগুন লেগেছিল, যার কারণে রহমানের নাম শুনলে নাকি ওর মাথা গরম হয়ে যেত। আল্লাহ তাআলা দেখালেন, তুই রহমানের বক্তব্য কেড়ে নিয়েছিস, হাজার হাজার আলেমদেরকে জেলে ঢুকিয়েছিস, এক একজনকে এক এক তকমা দিয়ে, সাইদিকে রাজাকার বানিয়ে, মামুনুল হককে কি বানিয়ে, জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বানিয়ে, আলেমদেরকে দুর্নীতিবাজ বানিয়ে, আলেম ওলামাদের দিয়ে জেলখানা ভরে ফেলেছিস। বক্তব্য দিতে দাও নাই, এখন দেখ তোর বক্তব্য ছিনে নেওয়ার মতো ক্ষমতা আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও তুমি। ওরা আমাদেরকে অপমান করার জন্য মাথায় হেলমেট পরিয়ে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে ডান্ডা বেরি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করত, সংবাদ মাধ্যমে প্রচার করত, আর দেখাতো এরা জগৎ বিখ্যাত সন্ত্রাস। এইভাবে তারা চেষ্টা করেছিল আমাদেরকে অপমান করার জন্য। কিন্তু আমরা দেখেছি সেই অবস্থায়ও জনগণ সুযোগ পেলে সম্মানের সঙ্গে একটু হাত মেলাতো, দোয়া চাইতো, পকেটের ভিতরে কেউ কেউ টাকাও ঢুকিয়ে দিত, পুলিশকে ফাঁকি দিয়ে সুযোগ পেলে টাকা ঢুকিয়ে দিত। এমনকি পুলিশের মধ্যেও অনেকে টাকা ঢুকিয়ে দিত পকেটে। আমাদেরকে তো সম্মানের সঙ্গে মানুষ দেখেছে। সেই জায়গায় যখন তোমরা গেলে, তোমাদের হাতে আজ হ্যান্ডকাপ লেগেছে, মাথায় হেলমেট লেগেছে, আর বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে, তোমাদেরকেও জনগণ খুঁজে, তবে মুসাফাহা করার জন্য নয়, হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে তোমাদেরকে স্বাগত জানাবার জন্য খুঁজে বেড়ায়। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? দুই নম্বর বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। আইন বিধান দেওয়ার মালিক কে? ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলিম, তোমরা যারা লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে বর্জন করেছ, গায়রুল্লাহর বিধানকে বর্জন করার দাবি করেছ, আমি তোমাদের জন্য একটা বিধান দিচ্ছি, তার নাম কোরআন। তার নাম কি? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আপনার প্রতি আমি একখানা কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কেন? এই কোরআনটা মানুষ মারা গেলে পরে পয়সার বিনিময়ে খতম করার জন্য, ভূতে ধরলে চিনির প্লেটে লিখে ধুয়ে ধুয়ে মিষ্ক জাফরান দিয়ে খাওয়ানোর জন্য।
তা কিসের জন্য? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়েছি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে সংসার চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, সব জায়গায় হুকুম চলবে কার? লা ইলাহা, কারো হুকুম চলবে না, ইল্লাল্লাহ, শুধু একজনের হুকুম চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, কেবল হুকুম চলবে কার? এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না করো, জেনে রাখো তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়দা 44 নম্বর, 45 নম্বর আর 46 নম্বর তিনটা আয়াত পাশ করলাম। এখানে বলা আছে, যেই ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, সে ব্যক্তি কাফের, সেই জালেম, সেই ফাসিক। যত নামাজ পড়ুক, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, যদি কোরআনের বিচার ফয়সালা মানতে রাজি না হয়, তাহলে সে মুমিন হতে পারে না। সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ আরো স্পষ্ট করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই গাজীপুরের লোকদের দেখেন নাই? বাংলাদেশের মুসলমানদের দেখেন নাই? পাকিস্তানি মুসলমানদের দেখেন নাই? ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, সৌদি আরবের মুসলমানদের দেখেন নাই? সবাই দাবি করে আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাযিলকৃত কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের কিতাবেও বিশ্বাস করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে সংসদ চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন তারা এটা মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা কোরআনের শাসন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে দেশ পরিচালনা করে, ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায়। সংসদে গিয়ে আবার তারা নিজেরাও আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে। আল্লাহ বলছেন মদ হারাম, ওরা মদের দোকানের লাইসেন্স দিয়ে হালাল করে দেয়। আল্লাহ বলছেন শুধু হারাম। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে, সুদকে করেছেন হারাম। সূরা বাকারা 275 থেকে 79 পর্যন্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন এখানে গিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো বলে দাবি করছো, শুনে রেখো, যখন তুমি জানতে পেরেছো আল্লাহ সুদকে হারাম করেছেন, এবারে তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যত বকেয়া পাওনা সুদ সব বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান এনে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান পড়ার পরেও, আল্লাহর বিধান সুদ হারাম জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, তুমি যত তাহাজ্জুদ গুজার হও, তুমি হজ করো, যাকাত দাও, জেনে রাখো তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান রয়েছে, যুদ্ধের ময়দানে রয়েছে। কার সঙ্গে যুদ্ধ? আপনি আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধও করবেন, আবার মুমিন দাবি করবেন। এভাবে একটা দুটো নয়। আল্লাহ জিনা হারাম করেছেন। তোমার দেশে পতিতালয়, বেশ্যাপাড়ায় জিনাকারের লাইসেন্স থাকলে হালাল হয়ে যায়, ওদের জন্য চিকিৎসাও ফ্রি হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণেই। বিধান দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। এইবারে আল্লাহ আরো সুন্দর করে বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, আপনার রবের কসম, ওরা যত ইমানের দাবি করুক না কেন,
আসমানি কিতাব সব মানার দাবি করে, নবী রাসূল মানার দাবি করে, যতই দাবি করুক না কেন ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে, কোরআনের কাছে হাদিসের কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে, কোরআন হাদিসের আদালত কায়েম না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন এইগুলো যতক্ষণ পর্যন্ত নির্দ্বিধায় বিনা সংশয়ে বিনা দ্বিধায় মেনে নিবে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্য না করা পর্যন্ত সে যতই নামাজ পড়ুক, যারা হজ করুক, যাকাত দাও, ইমানের দাবি করুক, সে ব্যক্তি মুমিন নয়। কে বলেছেন? বিচার ফয়সালা যতক্ষণ পর্যন্ত, শাসন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, কোরআন দিয়ে ব্যাংক না চলবে, আদালত না চলবে, সংসদ না চলবে, অতক্ষণ পর্যন্ত তুমি যতই ইমানের দাবি করো, আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক, ওরা অন্য কিছু। এই মুনাফিকটা বলছে আমি নিজে না, এটা আবার করে না, সূরা নিসার 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো আসমানি কিতাবে বিশ্বাস করেছো বলে দাবি করো, তুমি কোরআন মানো বলে বিশ্বাস করো, দাবি করো, আসো এবারে কোরআনের রাজ কায়েম করি, কোরআনের শাসন আদালত কায়েম করি। আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, আসো তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহর কিতাবের দিকে আসো, ওয়া ইলা রাসূলের, রাসূলের দিকে আসো, কোরআন হাদিসের রাজ কায়েম করি, কোরআন দিয়ে শাসন করি। আপনি তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, সূরা নিসার 61 নম্বর আয়াত খুঁজে দেখো, না পাইলে আমাকে বলো। আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিন, আপনি এই মুনাফিকগুলোরে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন ওইটা আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে চলে যাবে, এই কথা শুনতেও রাজি। দেখেন না, আস্তে একটু পরে শুরু হয়ে যাবে উঠা উঠা, কারণ শয়তান এই আলোচনাগুলো শুনতে দেয় না। এই আলোচনা শুনলে শয়তানকে আগুন জ্বালিয়ে দেয়। শয়তান এখন এই দেশ থেকে চলে যায় না, বড় বড় কিছু শয়তান চলে গেছে, কিন্তু শয়তানদের চেলারা এখনো রয়ে গেছে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা বলে বর্জন করেছো, ইল্লাল্লাহ বলে গ্রহণ করেছো। কাকে বর্জন কাকে গ্রহণ শোনো, সূরা বাকারা 256 নম্বর আয়াতে পরিষ্কার বলা হচ্ছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যে ব্যক্তি সমস্ত তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের বিধান মানা হয়, আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে, আল্লাহর আইন বাদ দিয়ে যারা আইন তৈরি করে, এরাই হচ্ছে তাগুত। আল্লাহ বলেন লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে ঈমান আনলো। খালি ঈমান না, আগে বর্জন, ওইগুলো বর্জন করে তারপরে ঈমান আনো। দুইটা জিনিস। কয়টা জিনিস? শক্তভাবে ধরতে হলে কয় হাত দিয়ে ধরতে হবে? এক হাত দিয়ে ধরলে চলবে? এইবারে আমি দেখাবো শক্ত করে ধরারও আয়াত আছে, এক হাত দিয়ে ধরলে ছুটতে পারবে তার আয়াত আছে। বরিশালের ভাষা বললাম। কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি কুফর বিত্তাগুত করলো, এক হাত কুফর বিত্তাগুত, এক হাত দিয়ে ধরলো, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপর ঈমান আনলো। কয়টা কাজ করলো? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ, এই দুইটা যে ব্যক্তি সমন্বয় করে লা ইলাহার সাক্ষী দিল, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি দুই হাতে ধরলো। কয় হাতে ধরলো? ইসতামসাকা, মাসাকা বলেন নাই, শক্তভাবে ধরেছে, কঠিনভাবে ধরেছে। লানফে কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত
শক্ত মজবুত হাতল। এই শক্ত মজবুত হাতল কোনটা জানেন? তোমার ছাদের রডের হাতল না, এটা হচ্ছে আরশের সঙ্গে আল্লাহর আরশের পায়া ধরে আছো। লান ফিসামা লাহা। এবারে আল্লাহ বলছেন যারা এরকম ভাবে কুফর বিত্তাগুত ঈমান বিল্লাহ এই দুইটার মাধ্যমে শক্তভাবে দুই হাতে যারা আল্লাহর আরশকে ধরে, আল্লাহকে ধরে, লান ফিসামা লাহা। এবারে আল্লাহ বলছেন তারা খড়কুটা নয়, তারা ভাসমান কচুরিপানা নয়, তারা ফেনা নয় যে তারা বন্যার সাথে সাইলাবে ভেসে যাবে। তারা হচ্ছে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তাদের যদিও শিকড় নিচে, তাদের শাখা আসমান পর্যন্ত আরশ ছড়িয়ে আছে। লান ফিসামা লাহা। দুনিয়ার কোন সাইলাব, ইহুদির সাইলাব, খ্রিস্টানের সাইলাব, হিন্দুর সাইলাব, ইস্কনের সাইলাব, কোন সাইলাব তাদেরকে ভাসিয়ে নিতে পারবে না, কারণ তাদের সম্পর্ক কার সাথে? এবারে বোঝা গেছে কেন খড়কুটা বলা হয়েছে। লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। এবারে যদি দুই হাত দিয়ে না ধরো, তুমি আল্লাহকে মানো ঠিক আছে, কিন্তু তাগুতকে বর্জন করতে পারো নাই। মসজিদে গেলে ইমাম সাহেবের কথা মানো, বাহিরে গেলে এবার ইমাম সাহেবের খবর নাই, তখন তাগুতের কথা মানো। মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ো, আদালতে গেলে আল্লাহর আইন বাদ দিয়ে দাও। আল্লাহ বলছেন এইরকম যারা দুই জায়গায় দুই খোদা মানে, এদের ব্যাপারটা শুনো। ওয়ামাই ইউশরিক বিল্লাহি। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে এরকম শিরিক করে, মসজিদে এক আল্লাহ, বাইরে আর এক আল্লাহর আইন মানে, এইরকম দুই আল্লাহ যারা মানে, খুশরাহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো, এই দুমুখী যারা চলে। আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি। সে আল্লাহকে ধরেছে ঠিকই এক হাতে। আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা। যেহেতু সে দুর্বলভাবে ধরেছে, আসমান থেকে তার রশি ছিঁড়ে গেছে। খাররা মানে কি? পড়ে গেছে, হঠাৎ ছিঁড়ে পড়ে যাবে। আল্লাহ বলছেন তারপরে কি হচ্ছে? ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু। অতবার পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই পাখি হচ্ছে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, আরো কুফরি শক্তিগুলো আছে। ইউরোপিয়ানরা ছো মেরে নিয়ে গেছে, রাশিয়া ছো মেরে নিয়ে গেছে। শুধু রাশিয়া গণতন্ত্রই নয়, গণতন্ত্র ছো মারে, এই সমাজতন্ত্র ছৌ মারে, রাজতন্ত্র ছৌ মারে, এক একটা মতবাদ এক এক সময় গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা। সে যেন আসমান থেকে রশি ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহর আরশকে আর সে ধরে রাখতে পারে নাই, কারণ সে দুই হাত দিয়ে ধরে নাই, কুফর তাগুত করে নাই। আল্লাহকেও মানে, তাগুতকেও মানে, আল্লাহকেও মানে, আবার আল্লাহর আইনকে মানে না, হুকুম মানে না। আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ে ঠিকই, আদালতে আল্লাহর আইন মানে না। আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা। এরাই হচ্ছে সেই খড়কুটা, এরাই হচ্ছে সেই ভাসমান কচুরি পানা, এরাই হচ্ছে ফেনা। লান ফিসামা লা, যাগুলো ছিঁড়ে যাবে, ছিঁড়ে পড়ে গেছে। এইবারে ফাতাখতাফুহু আত-তায়রু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। কোরআন বলছে পাখি ছো মেরে নিয়ে গেছে। এটা কোন পাখি? চিলে ছো মেরে নিয়ে যাবে? বাস পাখি? আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র। এই পাখি হলো নাস্তিকবাদের পাখি, এই পাখি হচ্ছে গণতন্ত্রের পাখি, এই পাখি সমাজতন্ত্রের পাখি, এই পাখি রাজতন্ত্রের পাখি, এই পাখি হিন্দুয়ানিয়ে পাখি, এই পাখি নাসরানিয়াতের পাখি, এই পাখি ইহুদিয়তের পাখি, এই পাখি রুশিয়ার পাখি, এই পাখি চাইনাস পাখি, এই পাখি আমেরিকান পাখি, এই পাখি ইউরোপিয়ান পাখি। বিভিন্ন কালচার, বিভিন্ন আদর্শ তাকে গ্রাস করে নিবে, তাকে কাদিয়ানিও খাবে, আহলে কোরআনও খাবে, বিভিন্ন বাতিল ফেরকা, মাজার পূজারী, কবর পূজারীও তাকে খেয়ে ফেলবে। তাহবি আও তাহবি বিহি রিহু, অথবা তাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে ইলা মাকানিন সাহিক, দূরবর্তী কোনো জায়গায়। কে বলেছেন? বোঝা গেল আজকে মুমিনদের যে চতুর্দিকে মার খাচ্ছে, আল্লাহর থেকে রশি ছিঁড়ে গেছে। এখন পাখি ছো মেরে মেরে আমাদেরকে ফিলিস্তিনে মার খাচ্ছে, কাশ্মীরে খাচ্ছে, আরাকানে খাচ্ছে, চায়নায় খাচ্ছে, বাংলাদেশে খাচ্ছে, সব জায়গায় কেবল এক এক চিল এসে এক একটা আক্রমণ করছে। এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের এই অবস্থা কেন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দেবে, ওহান। কিলা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওহান বলতে কি বুঝালেন? ওহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান হচ্ছে দুনিয়ার ভালোবাসা। কেমনে একটু মন্ত্রী হওয়া যায়, কেমনে একটু এমপি হওয়া যায়, সেজন্য প্রয়োজনে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে কাফেরের সাইলাবে ভেসে গিয়ে খড়কুটা হয়ে গণতন্ত্রের রশি ধরবে, ভোট আর জোটে যাবে, তারপরে মন্ত্রী হবে, এমপি হবে। এইভাবে আল্লাহর দিনকে বিকৃত করে আল্লাহ নবীর সুন্নাহকে ছেড়ে দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের রশি ধরে গিয়ে তারা আল্লাহর দিন থেকে ছিটকে যাবে। ও মুসলমান, আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন, ওদের অন্তরে ওহান ঢুকিয়ে দেবে। ওহান, ওহানটা কি? আল্লাহ রাসূল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর বলছেন, আল্লাহর রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার মন্ত্রিত্ব, দুনিয়ার এমপিত্ব, এইগুলো পাওয়ার জন্য তারা আল্লাহর নবীর যে দিন তার থেকে সরে যাবে, গণতন্ত্রের দিন গ্রহণ করবে, সমাজতন্ত্রের দিন গ্রহণ করবে। এক একটা জোয়ার আসবে, ওই জোয়ারে সাইলাবে ভেসে যাবে কচুরিপানা। কিন্তু জেনে রাখো, আর একটা বড় কারণ আছে, ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, তোমরা যেরকম সাহাবীরা জীবন দিতে পারলে খুশি, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভয় করবে। এই ভয় করার কারণে নিজেরা তো আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করবেই না, অন্যরা যাতে গ্রহণ করতে না পারে সেজন্য আল্লাহর দ্বীনকে বিকৃত করে, পরিবর্তন করে ইসলামের ভিতরে নানান কুফরি মতবাদকে ইসলামী রূপ দেওয়ার চেষ্টা করে। আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ করেছেন। তোমার আমার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার আমার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল, তোমার আমার চেয়ে নবীর তাহাজ্জুদ অনেক বেশি ছিল। বলতে গেলে গভীর রাত্র হয়ে গেছে, অনেক সময় লাগবে। আল্লাহর নবীর চেহারা কি সুন্দর ছিল! আয়েশা স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রী, কি সুন্দর একটা বয়ান দিয়েছেন, একটু শোনাই। রাত হয়ে গেছে, আর কি করবেন, যাবেন? আপনারা তো আর জেলে ছিলেন না, আমি তো জেলে ছিলাম। জেলে গেলেও যারা জেলে ছিল তাদেরও একটা ভালো দিক ছিল, তারা সবাই একসাথে থাকতো। জসিমউদ্দিন রহমানীকে বেড়ি লাগিয়ে জেলখানায়, মহিষ যেরকম বান্দারকে এরকম বেড়ি লাগিয়ে, এরপরে অন্ধ কুঠিরিতে একা রাখা হয়েছে দীর্ঘ 7 মাস পর্যন্ত, বরগুনা কারাগারে। এরপরে ঢাকা হাই সিকিউরিটি জেলে 3টা বিল্ডিং প্রথমে আমার জন্য খালি করা ছিল। কয় বিল্ডিং? সামনের 6 তলা বিল্ডিং খালি, পিছনের 6 তলা বিল্ডিং খালি, মাঝখানেরটা জসিমউদ্দিন রহমানের 4 তলার ব্যাক সাইডে, তাহলে কেউ দেখতেও না পারে, যেরকম মানুষের চেহারাও দেখা না যায়। এভাবে কয়েক বছর কাটল। এরপরে শুধু তো আমাকে নয়, আমার ভাই, ভাতিজা, ভাগনা সহ 32 জনকে গ্রেপ্তার করলো বরগুনার থেকে। এরপরে শুধুমাত্র আমার এক ছোট ভাই ছিল বাকি, কলেজের প্রফেসর, তাকে গুম করলো। 6 মাস পর্যন্ত অত্যাচার, জুলুম, নির্যাতন করে করে। কি এক টকবগে যুবক ছিল, হাসি খুশি, হাস্যোজ্জ্বল, যারা তাকে দেখেছে তারা জানে। সেই লোকটাকে অত্যাচার করে, নির্মম অত্যাচারকে আদামরা করে জেলখানায় দিয়ে দিল। কয়েকদিন পর মারা গেল। একই জেলে আমাকে দেখতে দেওয়া হয় নাই, মৃত্যু হয়ে গেছে, তারপরও জানানো হয় নাই। 2 দিন পরে পত্রিকায় দেখি আবুল বাশার মারা গেছে, একজন বন্দী। এই বন্দী আর কেউ না। একে গ্রেফতারের সময় অনেক প্রচার করেছে, মারা যাওয়ার পরে একেবারে ছোট্ট আকারে প্রচার করেছে। এই প্রথম আলো, কালবেলা, জনকণ্ঠ, এই সমস্ত কুফুরি পত্রিকাগুলো বাংলাদেশের আলেম ওলামাদেরকে বিতর্কিত করার জন্য, গ্রেফতার করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে প্রথম আলো নামক একটা নাস্তিক পত্রিকা। এরা প্ল্যান করতো কাকে কাকে গ্রেফতার করা হবে, এরাই যা বলতো সরকার সেটাই করত। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের যুদ্ধে মাথায় হেলমেট পরা, গায়ে লোহার পোশাক পরা, এক দুশ্মন এসে নবীর সেই মাথায় হেলমেটের উপরে এত জোরে আঘাত করলো, নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গিয়ে গালে ঢুকে পড়ছে।
গালে ঢুকে পড়েছে, মারির দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী দাঁতে কামড় দিয়ে বের করার চেষ্টা করলো, তার দুইটা দাঁত পড়ে গেছে। এত শক্তি দিয়ে কামড়াতে হলো, বের করতে হলো। আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর চেহারা তোমার থেকে খুব খারাপ ছিল? আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ শোনো, আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আসমানের সূর্য ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আসমানের সূর্য উদয় হয় ফজরের পরে, আর আমার সূর্য উদয় হয় এশার পরে। যখন সারা পৃথিবী জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, লুণ্ঠন, খুনাখুনি, মারামারিতে গোটা দুনিয়া অন্ধকারে ছেয়ে গিয়েছিল, সেই সময় আমার সূর্য উদয় হলো। মানুষকে শুধু পথের দিশাই দেয় নাই, এক একজনকে এমন হেদায়েত দান করলেন, পথের দিশা দিয়ে শুধু খান্তোয়ানায় দিশারিও বানিয়ে দিয়েছেন। কবি সুন্দর করে বলছেন, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। শুধু জীবিতই করেন নাই, ঈসা আলাইহিস সালাম মুর্দারকে জীবিত করতেন। আমার নবী শুধু জীবিতই করেছেন তা নয়, অন্যকে জীবিত করনেওয়ালা বানিয়ে দিয়েছেন। হাসান ইবনে সাবিত কি সুন্দর বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর চেহারার মানুষ কোনো চর্মচক্ষু কোনোদিন দেখে নাই, আপনার চেয়ে সুন্দর মানুষ কোনো মহিলা কোনোদিন জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনার রব আপনাকে ঠিক সেভাবেই তৈরি করেছেন যেভাবে আপনি নিজে চেয়েছিলেন। আপনি যেভাবে চাইছিলেন যেন আপনাকে স্রষ্টা সেভাবেই সৃষ্টি করেছেন। এই নবী, যেই নবী সম্পর্কে প্রশংসা করতে গিয়ে কবির কবিতা শেষ হয়ে যায়, শেখ সাদি শেষ পর্যন্ত একটা কথা বলে দিয়েছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা যখন করা দরকার, এইরকম প্রশংসা করার মতো কোনো কবির কবিতা নাই, কোনো লেখকের লেখা নাই, কোনো কলমের কালি নাই যে আপনার কবিতা লেখে শেষ করবে। তবে একটা কথাই বলে দিচ্ছি, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে সর্বজে শ্রেষ্ঠ স্থানটি, যে আসনটি রয়েছে, এক কথায় সেই আসনটি হচ্ছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষিত। এত মর্যাদা যেই নবীর, যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়, যেই নবী একটু পেশাব করতে গেছেন আড়াল করার জায়গা নেই, বুখারী সহ হাদিসের কিতাব খুলে দেখো, দুটো খেজুর গাছে আড়াল করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী পেশাব করে গেছেন, খেজুর গাছগুলো আবার যথাস্থানে চলে গেছে। যেই নবীর সামনে আলোচনা করতে গিয়ে কথা বলতে বলতে কোনো একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের আয়াত নাযিল হয়ে গেছে, 2 নম্বর আয়াত, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ খবরদার খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাযিকুম লিবাযিন। তোরা নিজেরা যেরকম কথা বলিস, পরস্পরে চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, খবরদার খবরদার নবীর সামনে এইরকম চিল্লাচিল্লি ডাকাডাকি করবি না। এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য! নবীর আওয়াজে, জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যায়। আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী তোমার উপরে আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে তুমি কষ্ট করবে। খবরদার ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা শোনো, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলা জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আবিন কুসমিনু কালিলা আও জিদ আলাই, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম অথবা তার চেয়ে একটু বেশি চাও। আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। শুধু এ পর্যন্তই না, আর একটু বলি। আল্লাহর নবী জিব্রাইল যখন কোরআন নাজিল করছে, পড়াচ্ছেন, আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। হেফজখানার ছেলেদেরকে দেখেন নাই চলে যাওয়ার পরে আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করা শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন না না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার মতো কষ্ট করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া নবীর জন্য! এইবারে আসুন, কি বলতে চাই, এত মায়া যে নবীর জন্য। সেই নবী যখন উহুদের ময়দানে যুদ্ধ করা অবস্থায় তার মাথায় একটা কাফের আঘাত করলো, লোহাটা ঢুকে গেল। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই কাফের হাতটা বাঁকা করে দিতে পারতেন কিনা? ফিরাতে পারতেন কিনা? ফিরাইছিলেন। কেন ফিরান নাই? তায়েফের ময়দানে আল্লাহর নবীকে পাথর মারা হলো। আমি এইবার জেল থেকে বের হয়ে তায়েফ গিয়েছিলাম, ওখানে বসে একটা লেকচার দিই এই বিষয়ে। এই সেই জায়গা যেখানে আল্লাহর নবীকে পাথর মারা হয়েছিল। তোমার চেহারার চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল, তোমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া বেশি ছিল। কোরআন হাদিস থেকে প্রমাণ করেছি। সেই নবীকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। তুমি বলবা যে ওই সময় বোধহয় নবীর সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না। আল্লাহ তার উত্তর দিয়েছেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনাকে আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ বলছেন এইখানেই তো রহস্য লুকিয়ে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে শুনে রাখো, কেন তোমাকে আমি মার খাওয়াইলাম। কারণ হচ্ছে এই, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম বাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনি তোমরা চট করে জান্নাতে ঢুকে যাইবা? ওই যে কে যেন চট করে ঢুকে যাইবে, চট করে ঢুকে যাইবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম
অথচ তোমাদের কাছে আসেনি ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, এত কঠিন আক্রমণ, কঠিন দুর্ভিক্ষ, এমনকি হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, স্বয়ং রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। কে বলেছেন? আল্লাহর নবী এই পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, তুমি চট করে জান্নাতে ঢুকে যাইবা, তুমি গণতন্ত্র করবা, সমাজতন্ত্র করবা, জান্নাতে ঢুকে যাইবা। আল্লাহর নবী হুদায়বিয়াতে আসলেন, 14 সাহাবীর সঙ্গে বাধাগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, যাও ওসমান, মক্কার লোকদেরকে বলো আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে নয়। আমরা ইহরামের কাপড় পরে এসেছি, অস্ত্র নিয়ে আসি নাই। আমরা কোরবানির পশু সঙ্গে এনেছি, অস্ত্র আনি নাই। ওরা চিন্তা করলে এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে মুহাজির আনসারদের বড় বড় সাহাবীগণ, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আর আমাদের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু একটু তো ভয়ও আছে, যদি আবার তারা মরণপথ যুদ্ধ করে আবার দখল করে নেয় মক্কা। এই জন্য মাঝে মধ্যে গুজব ছড়ায়, আসতেছি চট করে ঢুকে পড়বো, পরীক্ষা করে এখনো তোমাদের ঐক্য আছে কিনা। গাজীপুরের ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শুনে রেখো, মাঝে মধ্যে ইন্ডিয়ার থেকে সেই মক্কার কাফেরদের মতো গুজব ছড়ায়, দেখতে চায় বাঙালি এখন ঐক্যবদ্ধ আছে কিনা। যদি একটু ফাটল ধরাতে পারে তাহলে জেনে রাখো, মক্কার কাফেররা যেরকম ভাবে আল্লাহর নবীর উপর আক্রমণ করার চক্রান্ত করেছিল, তোমাদের উপর আক্রমণ করার জন্য সেরকম প্রস্তুত হয়ে রয়েছে। মক্কার লোকেরা এরকম ভাবে চক্রান্ত করে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি কি প্রতিক্রিয়াটা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঐক্যবদ্ধ থাকে নাকি বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, কোরআনে আছে, তাফসিরে হাদিসে সব জায়গায় আছে ঘটনাটা। আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাশ শাজারা। সাহাবীরা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, ওসমান গেছে মক্কায়, কি খবর নিয়ে আসে, একটু ঘুমাই নেই। বিভিন্ন গাছের তলায় গিয়ে শুয়ে পড়েছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আসহাবাশ শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না, এই মর্মে কে কে রাজি আছো বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলো। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটা ডান হাতের উপরে রেখে বললেন, এটা ওসমানের হাত। এই পবিত্র বায়াত থেকে ওসমান যেন বঞ্চিত না হন, সেজন্য আল্লাহর নবী নিজের একটা হাতকে ওসমানের হাত ঘোষণা দিয়ে তারপরে ওসমানের পক্ষে বায়াত নিয়েছে। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশি হলেন। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত নয়, জানিয়ে দিলেন তোমরা আমাদেরকে যেই মৃত্যুর ভয় দেখাও আমরা সেটাকে আলিঙ্গন করি, তোমরা যেটা আমাদেরকে ভয় দেখাও আমরা সেটা সবচেয়ে বেশি চাই। কবিতা শুনবেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত করেছি, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে, মাথার সঙ্গে দেহ থাকবে, দেহের সঙ্গে মাথা থাকবে, অতক্ষণ পর্যন্ত পিছপা হব না, নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা যুদ্ধ চালিয়ে যাব, হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা আমরা শহীদ হয়ে যাব। আল্লাহর রাস্তায় জীবন বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, এই স্লোগান দিয়ে যখন তারা খুশিতে নাচতে শুরু করলো, মক্কায়
খবর পৌঁছে গেল, মক্কার কাফেরদের অন্তরে জালজালা শুরু হয়ে গেল। ও মুসলমান, জেনে রাখো, তোমরাও যদি বাংলাদেশে এরকম এক নেতার অধীনে সব দলমত ভেঙ্গে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে পারো, জেনে রাখো মক্কার কুফফাররা যেরকম ভয় পেয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে ওসমানকে নিয়ে হাজির করলো, আমরা ওসমানকে মারি নাই, ওসমানকে হত্যা করি নাই, আমরা মেহমানদারি করেছি, আমরা সন্ধি করব, সুর নরম হয়ে গেল। ও মুসলমান, এই বায়াতের খবর শুধু মক্কা পর্যন্ত নয়, এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে ওই সেই আরশলা পর্যন্ত পৌঁছে গেছে। এরা ভাসমান খড়কুটা নয়, তোমরা ভাসমান কচুরিপানা নও, তোমরা ফেনা নও, তোমাদের আওয়াজ চলে গেছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, আরশ পর্যন্ত বায়াতের খবর হয়ে গেছে। আরশ থেকে সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল হয়ে গেছে। সূরা ফাতার 10 নম্বর আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আপনার সঙ্গে আপনার কাছে যারা গাছের নিচে বসে বায়াত করেছিল, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ শুধু রাজি আর খুশি হয়ে শেষ করেন নাই, আর একটু সামনে বাড়ুন, একই সূরার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল, ওরা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ওরা আল্লাহর কাছে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। জোরে বলুন সুবহান। এক ওসমানের জন্য আল্লাহর নবী নিজের জীবন উৎসর্গ করলেন, 14 সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গ করলেন। অবশ্যই আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, কাশ্মীরে যারা বন্দী হয়ে আছে, যাদের হত্যা করেছে, তারা তোমাদের ভাই কিনা বোন কিনা? ফিলিস্তিনে যুগ যুগ ধরে যাদের হত্যা করা হচ্ছে, তারা তোমাদের ভাই বোন কিনা? আজকে বার্মায় যাদেরকে হত্যা করা হচ্ছে, তারা তোমাদের ভাই বোন কিনা? বাংলাদেশে যাদেরকে এখনো কারাবন্দী করে রাখা হয়েছে, তোমাদের ভাই কিনা? যারা শাতিমে রাসূল আল্লাহর নবীকে যারা গালিগালাজ করেছিল, তাদের বিরুদ্ধে যারা প্রতিশোধ নিয়েছিল, সেই ছেলেগুলো এখনো কারাগারে বন্দী আছে, এখনো তারা কারাগারে নির্মম সে অন্ধকার রুমে রয়েছে। তাদের মুক্তির জন্য আজকে কোনো ওসমান নেই, আজকে কোনো বায়াত নেই। আল্লাহ আহ্বান করছেন সূরা নিসার 75 নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলিম জাতি, ও হে মুসলিম যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না, সংগ্রাম করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের নির্যাতন থেকে, নিপীড়ন থেকে বাঁচাও, হিন্দুদের নির্যাতন থেকে, বৌদ্ধদের নির্যাতন থেকে, ইহুদি নির্যাতন থেকে, বাংলাদেশের নির্যাতন থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। ও আমার যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, মাজলুমানদের ফরিয়াদে সাড়া দিয়ে, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দিনের জন্য কে কে প্রয়োজন আছো, কে প্রস্তুত আছো? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। ওহে যুবক, আবার তোমাকে সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলীদের মতো আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নেতৃত্বের জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে। ফের তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি, বিশ্বের নেতৃত্ব তোমার জন্য অপেক্ষা করছে। ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তন্দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায়ে ওয়াকফ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি ঝড় হাওয়া দেখে ভয় পেও না, তুমি খড়কুটো নাও, তুমি ভাসমান কচুরিপানা নাও,
তোমার সম্পর্ক আরশওয়ালার সাথে আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মোদি শক্তি, হিন্দু মোদির যত বড় শক্তি থাকুক না কেন, ওর 10 হাতওয়ালা মূর্তি আছে, ও গরুর পেশাব খেতে পারে, ওর মাওলা নাই, তোমার মাওলা আছে। বিজয় দেওয়ার মালিক কে? तू शाहीन है, परवाज है, काम तेरा, तेरे सामने आसमां और भी है। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা আগুনকে বলেন ঠান্ডা হয়ে যাবে, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। ঠান্ডা করে দিয়েছেন কে? যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছে, সে আল্লাহ জীবিত আছে কিনা? আগের মতো পাওয়ার আছে কিনা? আল্লাহ তাআলা নরেন্দ্র মোদীর বোমার আগুন ঠান্ডা করে দিয়ে দিল্লি পর্যন্ত মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? আমরা এখন আর শুধু বাংলাদেশকে বিজয় করার স্বপ্ন নিয়ে মাঠে নামি নাই। তোমাদের তৈরি হতে হবে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষ বিজয় করে দিল্লি পর্যন্ত ইনশাআল্লাহ ইসলামী পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন, বন্দী ছিলেন। জুলাইখার 7 তলা বিল্ডিং এর উপরে বন্দী করে রাখা হলো। তিনি দেখলেন দরজা পর্যন্ত দৌড় দেওয়ার ক্ষমতা আমার আছে, আমি সে পর্যন্ত যাই, তারপরে বাকিটা আমার ক্ষমতা নেই, বাকিটা কার? দৌড় দিলেন। জুলাইখা হাসে আর কয় যাও, নাকটা ভেঙে যাবে আর টাক নাকি দরজার সামনে। ইউসুফ আলাইহিস সালাম তোমাকে আমাকে শিক্ষা দিলেন, আল্লাহ তাআলা ভারতের বিশাল বাহিনীকে গঙ্গায় চুবিয়ে মেরে ডুবিয়ে আমাদের তাওহীদি জনতাকে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা? শুধু দরকার একটা জিনিস, মিসলে কালিম হো আগার मारे का आजमा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। और मुसलमान से मुसार मतो ला इलाहा इल्लल्लाह तौहीদের आवाज ने माठे नामो, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा। सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। कत्ल करना है तो कर ले आशिक दिलदार को, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु तआला अला नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। सुब्हानल्लाहि व बिहम्दिहि, सुब्हानकल्लाहुम्मा बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दुआ करें।